আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আরেকটি বেবি ড্রেস শেয়ার করব। দেখো এখানে আমি গলার মাপটা দিয়ে নিচ্ছি। আমি আমার মাপ অনুযায়ী গলাটা মাপ দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী বাচ্চাদের বয়স অনুযায়ী মাপ অনুযায়ী তোমরাও দিয়ে নেবে। এখন আমি দেখো পুরোটা দিয়ে নিয়েছি। এখন নিচ থেকে আমি 1 ইঞ্চি কেটে নিব, তাহলে জামার ঝুলের শেপটা খুব ভালো আসবে। এখন আমি দাগ বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি 2 কালারের কাপড় দিয়ে জামাটা তৈরি করব। প্রিন্টের কাপড়টা আমি উপরে দিব, আর লাল 1 কালারের কাপড়টা আমি প্রিন্টের কাপড়ের সাথে নিচে দিয়ে তারপর আমি জামাটা তৈরি করব। দেখো এখানে আমি প্রথমে কুচিগুলো করে নিচ্ছি। কুচিগুলো করে নেওয়ার পর এখন আমি বডি পার্টের সাথে নিচের ঝুলের পাটটা সেলাই করে আমি জোড়া লাগিয়ে নেব। এখানে চাইলে তোমরা ডাবল সেলাইও দিতে পারো, নয়তোবা উপরে চাপ সেলাই দিতে পারো। দেখো এখানে আমি মোটা করে একদম বড় ফুলের সুই দিয়ে তারপর আমি এটাকে সেলাই করে নিয়েছি। সেলাই করে তারপর আমি একটা সুতা টেনে টেনে তারপর আমি কুচির মতো তৈরি করেছি। তৈরি করে তারপর এখন আমি নিচের যে প্রিন্টের কাপড়টা এটার সাথে আমি দেখো সেলাই করে জোড়া লাগিয়ে নিচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি কিভাবে নিচের এই কুচিটা তৈরি করেছি, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো, আমি আবার তোমাদের দেখিয়ে দেব। এটা শুধু মোটা সেলাইটা দিয়ে তারপর 2 সুতাটা আস্তে আস্তে টান দিলেই এই কুচিটা হয়ে যাবে। আর জোরে টানাটানি করলে কিন্তু আবার ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে আর কুচি হবে না। দেখো আমি এইভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখো আমি এইভাবে সামনে পিছের 2টি পাটি সেলাই করে নিয়েছি। এখন আমি সামনের গলাটার মধ্যে দেখো আমি এখানে প্রিন্টের কাপড়টা লাগিয়ে নিব। ভাইডাল পিঠে রেখে তারপর প্রিন্টের কাপড়টুকু উল্টো পিঠে রেখে তারপর এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমি এখানে চিকন পাইপিং রাখবো, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাইপিংটা রাখতে পারো। এখন এখানে একবার ভাঁজ দিয়ে উল্টো পিঠে এনে তারপর আরেকবার ভাঁজ দিয়ে আমি এইভাবে সেলাই করে নিব। দেখো এখানে আমি সামনে পিছনে 2টি গলাই সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এখন আমি হাতার মধ্যে একটু কুচি দিয়ে তারপর আমি হাতাটা তৈরি করব। দেখো তার জন্য আমি এইখানে কুচিটা তৈরি করে নিয়েছি। তোমরা এখানে চাইলে কুচিটা ছোট বড় দিতে পারো, নয়তোবা আমি গলার মধ্যে যেভাবে পাইপিং করেছি তোমরা হাতার মধ্যে পাইপিং করে নিলেও পারো, কিন্তু আমার কাছে এই হাতাটা ভালো লাগে, তার জন্য আমি এখানে এই হাতাটা দিয়েছি। দেখো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা সেলাই করে নিলাম। এভাবে আমি 2টি হাতাই সেলাই করে নিয়েছি। আর পিছনে আমি টিপ বোতামের ঘর করেছি। আমার প্রায় সব ভিডিওতেই আমি কিভাবে টিপ বোতামের জন্য পিছনে কেটে তারপরে এই টিপ বোতামের ঘর তৈরি করি, সব ভিডিওতেই আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো এখন আমি হাতার উপরে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আমি এখন 2টি জামা উল্টো পিঠি করে তারপর আমি এখানে সেলাই করে নিব। দেখো এইভাবে একদম উপর থেকে আমি সেলাই করতে করতে, আর যেখান থেকে আমি বডি পার্ট আর নিচের ঝুলের কাপড়টা লাগিয়েছি ঠিক সেইখানে মাঝ বরাবর আমি ফিতাটা দিয়ে নিয়েছি। দেখো এইভাবে আমি 2টি পাশে সেলাই করে নিলাম।
এরকম ছোট ছোট বাচ্চাদের আরামদায়ক ড্রেস তৈরি করলে বাচ্চাদের পরলেও ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। বাচ্চাদের জন্য এই গজ কাপড়ের জামাগুলি খুবই আরামদায়ক। তোমরা চাইলে এইভাবে তোমাদের ছোট ছোট বেবিদের জন্য সুন্দর করে এই রকমের জামাগুলো তৈরি করতে পারো। দেখো আজকে জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো হাতাটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, দুটি হাতাই। আর পিছনে দেখো আমি এখানে টিপ বোতাম লাগাবো, পরে আমি এখানে টিপ বোতাম লাগিয়ে নিব। আজকের জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাইও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।